নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নানান কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় আবারও 4% মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন তিনি। মূলত সরকারি কর্মচারীদের দাবি হচ্ছে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদান করতে হবে। বাকি রাজ্যগুলি তার সরকারি কর্মচারীদের দাবি মেনে নিলেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তা মেনে নেয়নি। বন্ধুরা, কেন্দ্রের ন্যায় বাকি রাজ্যের কর্মচারী ও পেনশনাররা যেখানে 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে সদ্য ঘোষিত 4% মহার্ঘ ভাতাকে যোগ করলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াচ্ছে 14%, যেটা সারা দেশের মধ্যে সবার থেকে কম। অর্থাৎ 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলেও কেন্দ্র ও রাজ্য সরকারের মহার্ঘ ভাতার পরিমাণে 32% ফারাক রয়ে গেছে। এবার প্রশ্ন উঠছে, এই 14% মহার্ঘ ভাতা পেয়ে আদৌ কি খুশি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা? যাই হোক বন্ধুরা, এই বাজেট অধিবেশনের পর 4% মহার্ঘ ভাতা বৃদ্ধিকে নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কি বলছেন, চলুন একটু দেখে নেওয়া যাক। আজ রাজ্য বাজেটের মধ্য দিয়ে যেভাবে বিভিন্ন বিষয় ঘোষণা করা হয়েছে, তাতে আমাদের সার্বিকভাবে মনে হয়েছে যে রাজ্যের আর্থিক সংকটের কথা যে বলা হয় তা সর্বৈব মিথ্যে। সরকার চাইলে সঠিক পরিকল্পনা মাফিক যদি তারা এগোয়, তাহলে অনেক বঞ্চনার অবসান ঘটানো যায়। আমরা দেখতে পেয়েছি যে এই বাজেটের মধ্য দিয়ে সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য মাত্র 4% ডিএ ঘোষণা করা হয়েছে। বাস্তবে যে দাবি তা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী যে বকেয়া মহার্ঘ ভাতা, সমস্ত মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, কিন্তু সেই দাবি মেনে নেওয়া হয়নি। অন্যান্য সমস্ত রাজ্য যে দাবি মেনে নিয়ে কর্মচারী শিক্ষকদের মহার্ঘ ভাতা প্রদান করে, আমাদের রাজ্যে তা নেই। এই 4% ডিএ ঘোষণার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারীদেরকে কিন্তু আশ্বস্ত করা যাবে না, ক্ষোভ বিক্ষোভ প্রশমিত হবে না এতে। পাশাপাশি কথা বলতে চাই আমরা যে শুধু দয়া দাক্ষিণ্যের মধ্য দিয়ে নয়, দান ধ্যানের মধ্য দিয়ে নয়, প্রকৃতপক্ষে যদি মানুষের মঙ্গল করতে হয়, তাহলে আমরা মনে করি মানুষের নিজেদের হাতের কাজ করে তারা যাতে খেতে পারে, অর্থাৎ দুর্নীতিমুক্ত নিয়োগের মধ্য দিয়ে তাদেরকে কাজে নিযুক্ত করাটাই হচ্ছে আসল বিষয়। সেই জায়গাটা কিন্তু আমরা বাজেটের মধ্য দিয়ে দেখতে পাইনি। এই কাজটি আসল। লক্ষ লক্ষ বেকার তারা কাজ চায়, তারা 500 টাকার ভাতা চায় না। এই জায়গাটি যদি নিশ্চিত না হয়, তাহলে এই মানুষ যে বেকার, আজকে যেভাবে হাহাকার চলছে বেকারত্বের, তার কিন্তু আসল সমাধান হবে না আমরা মনে করি। রাস্তায় পড়ে রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীরা, তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে প্রমাণিত। তাদেরকে নিযুক্ত না করলে বঞ্চনার অবসান হয় না। পাশাপাশি চুক্তিভিত্তিক যারা রয়েছে বিভিন্ন দপ্তরে, তাদেরকে 60 বছর হয়তো করে দেওয়া হয়েছে চাকরির মেয়াদ, কিন্তু 5, 7, 10 হাজার টাকার মধ্যেই তাদের বেতন। সেই মধ্যযুগীয় প্রথায় তাদের খাটিয়ে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি যে তাদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে তাদেরকে আনা হোক,